কৃষ্ণগড়বাসী এবং কৃষ্ণগড় থেকে বেরোপুর থেকে আসা সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই প্রথমবার আমরা যেতে চলেছি কৃষ্ণনগর। আর আজকে ছিল জগদ্ধাত্রী পুজো বিসর্জন, সেই উদ্দেশ্যে আমরা যেতে চলেছি সবাই মিলে বিসর্জন দেখার জন্য। আর এখানে নাকি অনেক বড় বড় ঠাকুর হয়, এটা পিও বললো মুখে আমাকে। আর অলরেডি টিকিট কেটে পিও দাঁড়িয়ে আছে স্টেশনে। তো চলো একদম গিয়ে পিওর সাথে দেখা করি, আর তারপর আমরা ট্রেনে যাবো। হাজারদুয়ারিতে এসে ভিড়ের মধ্যে ভিডিও করার সিচুয়েশন ছিল না, তাই কৃষ্ণনগর নেমে প্রথমেই স্টেশনের এখানে কাউন্টার চোখে পড়লো, যেখানে অনেকটাই ভিড় কাউন্টারে। আর আজকে এখানে বিসর্জন বলে কথা, ভিড় তো অবশ্যই হবেই, এতই হয়। মানুষ জল খাওয়ার থেকে মদ বেশি খায় এখন। চন্দননগর যেরকম বিখ্যাত লাইটিংয়ের জন্য, কৃষ্ণনগরে এসে দেখছি এতটাই লাইটিং চন্দননগরের মতনই। কিন্তু চন্দননগর যাওয়ার ইচ্ছা আছে একবার, অবশ্য এবছর হলো না, পরের বছর এইটা চেষ্টা করবো চন্দননগর যাওয়ার। প্যান্ডেল হয়েছে হয়তো। টোটোতে নামিয়ে দিল রাজবাড়ির সামনে, কারণ এদিকে সব নো এন্ট্রি। আর এখন কোনো দিকে টোটো সেরকম ঢুকতে দিচ্ছে না, তাই এইদিকের মেলাটা দেখি। আর এখানে কোন কোন ঠাকুরগুলো বেরিয়েছে সেগুলো দেখবো, আবার বাড়ি ফেরারও ব্যাপার আছে। আর এটাই হচ্ছে রাজবাড়ির মাঠ, আর এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, যেটা ছিল গোপাল ভাঁড়ে যেটা দেখায় এখানটায়। এই মাঠটা এখন আপাতত বন্ধ আছে, কিন্তু এখানে মেলাটা এখনো হয়, আর মেলাটা ভালোই হয়। চারিদিকে লোকজন দেখে যা মনে হচ্ছে সব বসে আছে ঠাকুর দেখবে বলে। তো দেখি আমরা কতটা ঠাকুর দেখতে পারি আর তোমাদের কতটা দেখাতে পারি। না লাল চা নাকি তুমি কি খাবা? বুঝলুস ও তাই খাবে, আবার কি খাবে? 4টে লাল চা দেন। কাকা, ঠাকুরগুলা কোন রাস্তা দিয়ে আসে? এদিক দিয়ে আসবে। অনেক রাতে বেড়ায় নাকি? 12টার দিকে সারা রাত ধরে আসবে, আসা শুরু হয়ে গেছে। মানে এখানে দাঁড়ালে দেখতে পাওয়া যাবে নাকি? কৃষ্ণগড়বাসী এবং কৃষ্ণগড় থেকে বেরোপুর থেকে আসা সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
সুন্দরই লাগছে, তো ভালোই লাগছে। আমি শুধু ব্যাগটা শো নিয়ে এসেছি, আমার নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, এই পোষণকে দিয়ে দিলাম। পোষণ একটু তাকাও, হাসতে ঢুকতে পারবে সকালে যাবে। বুদলুস যাচ্ছে এখন সিংহর কত বড় মুখ সেটা দেখার জন্য। মুখে যাও দেখে আসো, দেখি দেখো বুদলুসের দিকেই কিন্তু সিংহ তাকাচ্ছে, খেয়ে ফেলে না কিন্তু কামড়ি। এত লোকের মধ্যে দুই বোন বসেছে এভাবে, এটা কোথায়? মমতাদির আশ্রমে। আর এদিকে ঠাকুর আসছে। অনেকটা হেঁটে আসার পর এই গলিতেই থাকে বুড়িমা, যেটাকে বলছে, যেটা সবথেকে কৃষ্ণনগর বেশি বিখ্যাত এবং জাগ্রত। সেটা দেখার জন্য এই পাড়ায় ঢুকলাম, তা কিন্তু পাড়াটা পুরো সেজে উঠেছে পুরো লাইটের আলোতে, আর ভিড়টাও সেই লেভেলের আছে। আজকে দশমী, সেটা দেখে মনে হচ্ছে না একদমই। আর মন্দিরের সামনের ভিড়টা সেই লেভেলের, চোখে পড়ার মতো। আর মেলায় এসে মেয়েরা কানের কিনবে না সেটা তো হয় না, তাই বুদলুস লেগে পড়েছে কানের কিনতে। আর এইদিকে দেখছে তো সরিয়ে গেছিল, তোমাকে এবার ধাক্কা মারছে। আমি কি ব্যাপার?
কাছে চাই সবাই খুব ভালো থাকুন। আমার তো ভীষণই ভালো লাগছে। আমার ধারণা আজকে যারা কৃষ্ণনগরে এসেছেন তাদের প্রত্যেকের খুব ভালো লাগছে। আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ এবং আন্তরিক। আপনি তো দই বানাও, এটা কোথায় যেন ওখানে লেখা আছে। আর কিছুক্ষণের মধ্যেই শহরের সেরা ক্লাব বারোয়ানির হাতে কৃষ্ণনগর শহর তৃণমূল সম্মান তুলে দেওয়া হবে। আপাতত 10 লাখ এক্সাক্ট দাম। এটা ভালো না? ওইটা খেলেই তো হয়। ওইটা খাওয়া যায়। তুল একটা খা। সেরা আলোকসজ্জা দাদু গেটটা খোলো, গাড়ি নেবো। কই গো, খোলো খোলো, গাড়ি নেবো গাড়ি। স্টেশন থেকে বাড়ি চলে এলাম আর এখন বাড়ির গেটে দেখতে পাচ্ছি 12:20 বাজছে। আমাদের টাইমিংটা ভুল ছিল, কারণ রাত্রেবেলায় গেলে রাত্রেবেলা সব থেকে বেশি বড় বড় ঠাকুর দেখতে পাওয়া যায়। তাই এবছর প্রথম ছিল, তাই টাইমিংটা ভুল ছিল। এর পরের বার থেকে আশা করছি ভালো হবে। তো চলো, এই ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।